নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম রিতাই আমি ফুড কিচেনে। তো আজকে আমি করে দেখাবো মুরগির গিলা কলিজা ভুনা। বাসায় কীভাবে ঝটপট করে মুরগির গিলা কলিজা ভুনা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, হোটেল স্টাইলের মতো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি গিলা কলিজা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো আমি কেটে পরিষ্কার করে ছোট ছোট কেটে নিয়েছি। দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কচলিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভালো করে নিতে হবে, যেন কোনো বাজে গন্ধ না আসে। তো এবার দেখে নিব মশলা কী কী লাগে। তো জিরে, রসুন, শুকনো লঙ্কা, আদা। আমি গরম মশলা দিব না। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, লাল এবং সবুজ কাঁচামরিচ মিলিয়ে আমি দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি টমেটো, 2টা টমেটো কেটে নিয়েছি। তো টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো টমেটোটা ভাজা হয়ে গেছে, 2 মিনিট ভেজেছি। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে এখন আমি মশলা অ্যাড করব। তো যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটা অ্যাড করে দিলাম। সব মশলাটুকু নিয়ে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মশলা মিহি করে। এরপরে পেঁয়াজে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে তেলে কষিয়ে নিতে হবে মশলা। এরপর আমি দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়েচেড়ে এরপর দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে হলুদ একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। উপরে তেল উঠে এসেছে, তার মানে তেলে কষানো হয়ে গেছে মশলা। এরপর আমি দেব একটু পানি। যে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করেছি সেই ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো ভালো হবে তরকারির স্বাদটাও তত ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছে 2 মিনিট পর। তো তেলটা উপরে উঠে এসেছে। ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষাতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো মশলার উপরে তেল উঠে এসেছে। মশলা আমার কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিব গিলা কলিজা। ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। আমি গিলা কলিজা সিদ্ধ করি নিই, গিলা এর মধ্যেই সিদ্ধ করব। ভালো করে কষাতে কষাতে ভালো করে কষিয়ে নিলে গিলা নিজেই সিদ্ধ হয়ে যাবে। কষানোটা ভালো হওয়া লাগবে। পানি দিব না, এর মধ্যে থেকে পানি ছাড়বে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন কতটা পানি ছেড়েছে। এই পানিতে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন পোড়া না লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। তো আবার ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিব না, অনেকটাই কষিয়ে কষিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তরকারিতে বলক এসে গেছে। বারবার ঢাকনা উঠে নেড়ে দিতে হবে, নাহলে পোড়া লেগে যাবে। তো আমার তরকারিটা হয়ে গেছে। ঠান্ডা হলে আরও সেট হয়ে যাবে এই তরকারি, ঝোলটা গাঢ় হয়ে যাবে। তো দেখুন মুরগির গিলা কলিজা ভুনাটা কত সুন্দর হয়েছে। তা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।